পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিষাদল ব্লক শাখার তৃতীয় বার্ষিক সম্মেলন পঞ্চশীলা গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ আহমেদ এবং ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক দেবব্রত বিশ্বাস এবং কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম বেরা। সম্মেলনে সভাপতিত্ব করেন মহিষাদল ব্লক শাখা কমিটির স্থায়ী সভাপতি শেখ কাদের, নাটশাল 1, নাটশাল 2, সতীশ সামন্ত, বেতকুণ্ডু, ইটামগরা 1 এবং ইটামগরা 2 গ্রাম পঞ্চায়েতের 2 শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন। সম্মেলনে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডে ভুল সংশোধন, নদীতে বেহুন্দি জলের ব্যবহার নিষিদ্ধ, জলদি নদীতে অবৈধ বালি খাদান বন্ধ, দ্রুতগতিতে জাহাজ চলাচলের ফলে নদীর পাড়ের ভাঙন রোধ, জাহাজ দ্বারা জাল নৌকার ক্ষতি বন্ধ, মাছ ঘাটগুলোর পরিকাঠামো উন্নয়ন সহ একগুচ্ছ দাবি ওঠে। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিষাদল ব্লক শাখার তৃতীয় বার্ষিক সম্মেলন আজকে অনুষ্ঠিত হলো। খুব গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উঠে এসেছে। সেটি হচ্ছে যে এফআরসি কার্ডে ভুল, অর্থাৎ ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড। খুব বেশিরভাগ মৎস্যজীবী তারা এই আবেদন রাখলেন যে বেশিরভাগ মৎস্যজীবী কার্ড ভুল এসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সমুদ্র সাথী প্রকল্পের অনেকে আবেদন করতে পারছেন না, কারণ সমুদ্র সাথী আমাদের এফআরসি কার্ডে ভুল থাকার জন্য। এবং সমুদ্র সাথী প্রকল্পের খুব ইন্টারেস্টিং, সমুদ্র সাথী প্রকল্পের মৎস্যজীবীদের অভিজ্ঞতা হচ্ছে যে সমুদ্র সাথী প্রকল্পে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা যথেষ্ট নয়, কারণ একটা পরিবারের একজন মাত্র মৎস্যজীবীকে, মৎস্যকর্মীকে দেওয়া হচ্ছে। আসলে এটা এমন একটি শিল্প যে আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীদের, তারা এখানে প্রত্যেকে যারা ইনভলভ থাকে তাদের প্রত্যেককেই এই সমুদ্র সাথী প্রকল্পের আওতায় আনার দাবি তোলা হয়েছে। সাথে সাথে যে সমস্ত কলকাতা পোর্ট ট্রাস্টে যে সমস্ত জাহাজগুলো যে চ্যানেল ব্যবহার করছে সেই চ্যানেল সঠিক নয়। তারা কি করছে, খুব কাছ থেকে যাওয়ার ফলে যে নদীর যে ঘাটগুলো আছে, মাছ ঘাটগুলো আছে, সেই ঘাটগুলো ইরোশন হচ্ছে এবং তার ফলে অনেক সময় এত জোরে গতিতে যায়, সেই গতিতে যাওয়ার ফলে মৎস্যজীবীদের নৌকোগুলো ডুবে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে মৎস্যজীবীদের যে কোনো ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে পাওয়া যায় না। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবি, নদীর দাবি উঠেছে। নদী মজে যাচ্ছে। তারপরে বিশেষ কথা হচ্ছে যে হুগলি নদীতে যে ড্রেজিং হচ্ছে, সেই ড্রেজিং এর মাটি রূপনারায়ণের মুখে ফেলা হচ্ছে গেঁওখালির সামনে, তার ফলে রূপনারায়ণের বিস্তীর্ণ এলাকায় চড়া পড়ে যাচ্ছে। তো মৎস্যজীবীরা জাল ফেলতে পারছে না। তো এই বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছে। আমরা বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে একটি বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণের ডাক দিয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2 মাসের মধ্যেই আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আমরা ডেপুটেশন দেব। সঠিক হয় এবং সঠিক না হয় ওদের যে প্রকল্পটা এসছে ওরা সেই প্রকল্পের মধ্যে যেতে পারছে না। এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা যদি একটু আপনারা দেখেন এবং একটু স্যার এসছেন আর আমি যেটু উনিও রয়েছেন, উনি যদি একটু এটা নিয়ে বিশ্লেষণ করেন তাহলে খুব ভালো হবে। নমস্কার। ব্লক মৎস্য সম্প্রসারণের আধিকারিক দেবব্রত বিশ্বাস বলেন, যে সকল মৎস্যজীবীর কার্ডে ভুল রয়েছে তারা অবিলম্বে বিডিওকে লিখিত আবেদন করুন, দ্রুত সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, মহিষাদল ব্লকের মৎস্যজীবীরা রূপনারায়ণ, হুগলি, হলদি নদীতে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। রূপনারায়ণ ও হলদি নদীর সবথেকে বড় সমস্যা হলো নদীতে চড়া পড়ছে, নদীতে মাছ পাওয়া যাচ্ছে না, ফলে মৎস্যজীবীদের নয়া চর পেরিয়ে মাছ ধরতে যেতে হচ্ছে। মৎস্যজীবীরা লাভের মুখ দেখতে পাচ্ছে না, প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা দিন দিন বাড়ছে, তার ফলে মৎস্যজীবীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সম্মেলনে ডেপুটেশন, র্যালি, সচেতনতা অভিযান, কর্মশালা সহ কয়েক দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে আগামী 1 বছরের জন্য 9 জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সেটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক নদীতে গেলে তার উপযোগী সামগ্রী সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। আজকের দিনে একটু পরিবর্তন হয়েছে। একটা সময় আমাদের পাল তোলা নৌকা এবং দাঁড় দিয়ে টানা হতো। মান উন্নয়ন হয়েছে, শ্রীবৃদ্ধি হয়েছে। এখন ভুটভুটি যেটাকে বলা হয়, নদী পথে গেলে ভুটভুটি যোগে আমরা মাছ সংগ্রহ করতে যাই, কিন্তু সমস্যা একটা আছে,
ভুটভুটে যখন আপনি যে আওয়াজটা পাবে, আমার এটা অ্যাসাম্পশন, মাঠে সতর্ক হয়ে যায় কিছু একটা শব্দ আমাদের আক্রমণ করতে আসছে। এটা বাস্তব। নিশ্চয়ই আপনারা ভুটভুটে যখন চালাবেন তার শব্দ হবে, যখন জানবেন নদীতে নিক্ষেপ করবেন, সেই সময় আপনারাও সতর্ক হয়ে যান। মার্জিন আমাদের সঠিক হয় এবং সঠিক না হয় ওদের যে প্রকল্পটা এসছে ওরা সেই প্রকল্পের মধ্যে যেতে পারছে না। এই সমস্যার সমাধান কিভাবে হবে সেটা যদি একটু আপনারা দেখেন, এবং এফও স্যার এসছেন, আর আমি যেটু উনিও রয়েছেন, উনি যদি একটু এটা নিয়ে বিশ্লেষণ করেন তাহলে খুব ভালো হবে। নমস্কার। সেটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক নদীতে গেল তার উপযোগী সামগ্রী, সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। আজকের দিনে একটু পরিবর্তন হয়েছে। একটা সময় আমাদের পালতোলা নৌকা এবং দাঁড় দিয়ে টানা হতো। মান উন্নয়ন হয়েছে, শ্রীবৃদ্ধি হয়েছে। এখন ভুটভুটি যেটাকে বলা হয়, নদী পথে গেলে ভুটভুটি যোগে আমরা মাছ সংগ্রহ করতে যাই। কিন্তু সমস্যা একটা আছে, ভুটভুটে যখন আপনি যে আওয়াজটা পাবে, আমার এটা অ্যাসাম্পশন, মাঠে সতর্ক হয়ে যায় কিছু একটা শব্দ আমাদের আক্রমণ করতে আসছে। এটা বাস্তব। নিশ্চয়ই আপনারা ভুটভুটে যখন চালাবেন তার শব্দ হবে, যখন জানবেন নদীতে নিক্ষেপ করবেন, সেই সময় আপনারাও সতর্ক হয়ে যান। মার্জিন আমাদের Thank you.